সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইরান যখন যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক আলোচনায় অংশ নিতে কাতারে পৌঁছে গেছে, তখনই হরমুজ প্রণালীর কাছে ইরানের মিসাইল লঞ্চ সাইট এবং দ্রুতগতির নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে এটি ছিল সেলফ ডিফেন্স স্ট্রাইক। কিন্তু পুরো বিশ্ব এখন জানতে চাইছে যুদ্ধবিরতির চলাকালীন আবার কিসের আত্মরক্ষা। প্রিয় দর্শক, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে সামান্য ভুল হিসাবও পুরো উপসাগরীয় অঞ্চলকে আরেকটি বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তেলের বাজার, আন্তর্জাতিক শিপিং, বৈশ্বিক অর্থনীতি, এমনকি মুসলিম বিশ্বের রাজনৈতিক ভারসাম্য এই সংঘাতের কারণে কেঁপে উঠতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানব কেন আমেরিকা মাঝখানে হামলা করল, ইরান কী ধরনের জবাব দিতে পারে, কাতারের বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে, আর হরমুজ প্রণালী কেন পুরো বিশ্বের জন্য জীবন মরণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আগামী কয়েকদিনের বৈশ্বিক পরিস্থিতি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন হয়তো সাময়িকভাবে স্তব্ধ হয়েছে, কিন্তু সেই আগুনের নিচে যে লাভা জমে আছে সেটি এখনও বিস্ফোরণের অপেক্ষায়। কারণ যুদ্ধবিরতির মাঝেও আমেরিকা আবার সামরিক হামলা চালিয়েছে ইরানের উপর। আর এই ঘটনায় প্রমাণ করে দিয়েছে যে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়, বরং এটি এমন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যেখানে শান্তি আলোচনা আর সামরিক শক্তি প্রদর্শন একই সঙ্গে চলছে। আজকের সবচেয়ে বড় খবর হচ্ছে, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা আত্মরক্ষার জন্য ইরানের মিসাইল লঞ্চ সাইট এবং কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে। ঘটনাস্থল ছিল হরমুজ প্রণালীর আশপাশ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে ইরানি বাহিনী তাদের যুদ্ধজাহাজ এবং সৈন্যদের জন্য হুমকি তৈরি করছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই যুদ্ধবিরতি কার্যকর থাকে, তাহলে হঠাৎ করে এমন হামলার প্রয়োজন কেন পড়ল? প্রিয় দর্শক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাইমিং। কারণ এই হামলা হয়েছে ঠিক তখন যখন ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে আলোচনায় অংশ নিতে। অর্থাৎ একদিকে কূটনৈতিক বৈঠক, আরেকদিকে সামরিক আঘাত। আর এই দ্বৈত কৌশলই পুরো বিশ্বকে বিভ্রান্ত ও আতঙ্কিত করে তুলেছে। ইরানের প্রতিনিধি দলে রয়েছেন দেশের শীর্ষ আলোচক, পার্লামেন্ট স্পিকার এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পর্যন্ত। এর অর্থ খুব পরিষ্কার, ইরান শুধু যুদ্ধবিরতি নয়, অর্থনৈতিক অবরোধ, আটকে থাকা সম্পদ এবং নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করতে চায়। তারা চায় তাদের ব্লক করা অর্থ মুক্ত করা হোক এবং সমুদ্রপথে আমেরিকার সামরিক চাপ বন্ধ হোক। কিন্তু এই আলোচনার আগেই আমেরিকার হামলা অনেক বড় বার্তা দিচ্ছে। সেটি হল, ওয়াশিংটন এখনও সামরিক চাপ থেকে সরে আসেনি। তারা একদিকে আলোচনা করছে, অন্যদিকে ইরানের প্রতিরক্ষা ক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এখন একটু সহজভাবে পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথম বিষয় হচ্ছে, যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। কারণ সত্যিকারের যুদ্ধবিরতিতে দুই পক্ষই উত্তেজনা কমানোর চেষ্টা করে। কিন্তু এখানে আমরা দেখছি আকাশে ড্রোন নজরদারি চলছে, সমুদ্রে যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, আর মাঝে মধ্যে মিসাইল হামলাও হচ্ছে। এর মানে এই যুদ্ধ থেমে যায়নি, বরং সাময়িক বিরতিতে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমেরিকা আসলে চাপ ধরে রাখতে চাইছে। তারা চায় ইরান আলোচনায় বসুক, কিন্তু একই সঙ্গে যেন সামরিকভাবে দুর্বল থাকে। তাই হরমুজ প্রণালীতে ইরানের মিসাইল ঘাঁটি এবং দ্রুত আক্রমণকারী নৌযানকে টার্গেট করা হয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে, হরমুজ প্রণালী এখনও পুরো বিশ্বের সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র। কারণ বিশ্বের বিশাল অংশের তেল এই পথ দিয়ে যায়। যদি এখানে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়, তাহলে তেলের দাম মুহূর্তের মধ্যে আকাশ ছুঁয়ে যেতে পারে। আন্তর্জাতিক শিপিং ব্যাহত হতে পারে, এমনকি বহু দেশের অর্থনীতিতে ধাক্কা লাগতে পারে। চতুর্থ বিষয় হল, আমেরিকা সরাসরি ইরানের প্রতিরোধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। ইরানের পুরো মান সামরিক কৌশলের বড় অংশ নির্ভর করে মিসাইল, দ্রুতগামী নৌযান এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ক্ষমতার ওপর। আর আমেরিকা ঠিক সেই জায়গাতেই আঘাত করছে। পঞ্চম বিষয় হচ্ছে, এটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং সীমিত আকারের চাপ সৃষ্টি। কারণ যদি আমেরিকা চাইত, তাহলে তারা বড় আকারের বিমান হামলা চালাতে পারত, কিন্তু তারা সেটি করেনি। তারা এমন আঘাত করেছে যাতে বার্তা যায়, কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে না যায়। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি করবে? প্রিয় দর্শক, গত কয়েক বছরে আমরা দেখেছি ইরান সাধারণত তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয় না। তারা অপেক্ষা করে, হিসাব করে, তারপর জবাব দেয়। আর সেই জবাব প্রায়ই কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী হয়। তাই এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে তেহরান কি সিদ্ধান্ত নেয়।
ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক সামরিক প্রতিক্রিয়া না এলেও তাদের অবস্থান খুব পরিষ্কার। তারা বলেছে এই আলোচনায় পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কথা হবে না, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হবে না। মূল আলোচনার বিষয় হবে যুদ্ধ বন্ধ করা এবং আমেরিকান অগ্রাসন থামানো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা, কারণ এই দুই দেশ এখন চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু বাস্তবতা হল আমেরিকা যদি একের পর এক হামলা চালিয়েই যায় তাহলে মধ্যস্থতাকারীদের ভূমিকা দুর্বল হয়ে পড়বে। অনেকে বলছেন পাকিস্তান আমেরিকার উপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারছে না। ইরানের ভেতরেও এই অভিযোগ উঠেছে যে মধ্যস্থতাকারীরা শুধু আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে সামরিক উত্তেজনা কমাতে পারছে না। প্রিয় দর্শক, এখন আসা যাক বৈশ্বিক অর্থনীতির প্রসঙ্গে, কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। হরমুজ প্রণালীতে যদি বড় সংঘর্ষ শুরু হয় তাহলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, আন্তর্জাতিক বিমা খরচ বাড়বে, জাহাজ চলাচল ব্যাহত হবে, আর এর প্রভাব পড়বে এশিয়া, ইউরোপ, আফ্রিকা সব জায়গায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্প আসলে কি বার্তা দিতে চাইছেন। বিশ্লেষকদের মতে তিনি একদিকে নিজের দেশের জনগণকে দেখাতে চাইছেন যে তিনি শক্ত অবস্থানে আছেন, তিনি দুর্বল নন, তিনি ইরানের সামনে মাথা নত করেননি। কিন্তু অন্যদিকে এই কৌশল কূটনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে, কারণ আলোচনা সফল করতে হলে আস্থার পরিবেশ দরকার, আর যখন আলোচনার মাঝেই হামলা হয় তখন সেই আস্থা ভেঙে যায়। ইরানও এখন বারবার বলছে আমেরিকার ওপর বিশ্বাস করা কঠিন। প্রিয় দর্শক, পুরো ঘটনায় আরেকটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হল তথ্যযুদ্ধ। আমেরিকা বলছে ইরানি নৌযান সমুদ্রে মাইন বসানোর চেষ্টা করছিল, কিন্তু ইরান বলছে এগুলো অজুহাত, বাস্তবে এটি ছিল চাপ সৃষ্টির পরিকল্পিত পদক্ষেপ। এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় যুদ্ধ ডেকে আনতে পারে, কারণ একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে সামরিক হামলা, আবার একই সময়ে শান্তি আলোচনা। এই তিনটি বিষয় একসঙ্গে খুব কম ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে টিকে থাকে। আর তাই কাতারের বৈঠক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই বৈঠক সফল হয় তাহলে হয়তো উত্তেজনা কিছুটা কমতে পারে, কিন্তু যদি আলোচনা ভেঙে যায় তাহলে হরমুজ প্রণালী আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এখানকার প্রতিটি সিদ্ধান্ত শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। একদিকে ইরান বলছে তারা আত্মসম্মান বিসর্জন দেবে না, অন্যদিকে আমেরিকা বলছে তারা নিজেদের বাহিনী রক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে। আর এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে কূটনৈতিক, যা এখন সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। আমাদের এখন অপেক্ষা করতে হবে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য, কারণ তেহরান যদি পাল্টা সামরিক পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি আবার দ্রুত অবনতির দিকে যেতে পারে। আর যদি তারা আপাতত কূটনৈতিক পথেই থাকে তাহলে হয়তো আলোচনার দরজা কিছুটা খোলা থাকবে। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের সংকট এখনও শেষ হয়নি। যুদ্ধের শব্দ হয়তো কিছুটা কমেছে, কিন্তু শক্তির লড়াই এখনও চলছে। সমুদ্রপথ, তেল, নিষেধাজ্ঞা, সামরিক ঘাঁটি এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে এই সংঘাত আরও দীর্ঘ হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, মতামত জানান এবং আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।